আমাকে গত বছর দুর্গাপূজার আগে কিছু আমাকে আমাদের তৎকালীন সচিব এসে জানায় যে এখানে একটা কি বলে একটা জায়গাতে অবৈধভাবে একটা মণ্ডপ স্থাপন করা হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম কি মণ্ডপ কি স্থাপন হয়ে গেছে? না, হয় না, হচ্ছে। তোরা বলে স্যার হয়ে গেছে। আমি বলি যে মূর্তি বিগ্রহ এগুলো কি বসছে? হ্যাঁ, বসছে। আমি ঠিক আছে, তাহলে এটা হোক, পূজাটা হোক, তারপর পূজাটা হয়ে যাওয়ার পরে যাতে এটা সরিয়ে নিয়ে যায়। তো যাই হোক, এটা হয় নাই, সরানো হয় নাই। এর মধ্যে আমাদের ওই রেলের জায়গাটার রেলের এক্সপ্যানশন হবে, যে কারণে ওই জায়গাটা লাগবে। তো তখন আমি প্রথমেই বলি যে শুধুমাত্র ওই যে কি বলে যে মণ্ডপটাকে করলে হবে না, ওখানে যত বেআইনি স্থাপনা আছে, অবৈধ স্থাপনা আছে, সবগুলো উৎখাত করতে হবে। এবং তখন আমাদের এই যে মহাপরিচালক এবং একজন অতিরিক্ত সচিব যায়, তাদেরকে আমি সুস্পষ্টভাবে বলছিলাম যে যাতে এই যে কি বলে মণ্ডপের যাতে যখন করা হয় তখন যাতে এটাকে যথাযথ সম্মানের সঙ্গে করা হয়। ওই পূজার পরে যেভাবে মূর্তি বিসর্জন দেওয়া হয় সেইভাবে সযত্নে যাতে এটা করা হয়। তো আমি তো এই নির্দেশ দিয়ে, অবশ্য আমি তো ওখানে তো আর যাইনি। তো আমি এরপরে বিকেলে আমাকে জানানো হয় যে বালু নদীতে এটা করা হয়েছে, বিসর্জন দেওয়া হয়েছে। তো আমাকেও এর মধ্যে কেউ সাংবাদিক জিজ্ঞেস করছে, আমি তো ওনাদের তথ্যের ভিত্তিতে আমি বললাম যে হ্যাঁ, এটা বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে যথাযোগ্য মর্যাদার সাথে। কিন্তু পরে আমার এক জুনিয়র আমাকে, উনি ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠায়। তো তখন সেখানে দেখা যায় যে ওই যে মূর্তিগুলো মধ্যে, মাটির মধ্যে পড়ে আছে। তো এবং উনি একটার সঙ্গে, যেহেতু আমাকে অনেকদিন ধরে চেনে, বলে যে আমরা তো এই ফজল কবিরের সাথে আমরা তো পরিচিত ছিলাম না। তো যাই হোক, আপনারা জানেন গোবিন্দচন্দ্র প্রাণের সেবা আছেন, অন্য সবাই এসছেন। আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। এর কারণ হচ্ছে কি, আলটিমেটলি এটা ওনারা, আমার সহকর্মীরা আমাকে করেন নাই, কিংবা এটা কিন্তু আমারই ব্যর্থতা। ওই জন্য আমি ওনাদের কাছে, ওনারা আসছিলেন, ক্ষমা প্রার্থনা করি। এর সঙ্গে আরেকটা, তখন আমি ওনাদেরকে যারা আসতেন তাদের সঙ্গে কথা বলার সময় বললাম, ওনারা উপস্থিত আছেন। তো আমি বললাম যে ঠিক আছে, আমার লোক না হয় একটা অন্যায় কাজ করছে, এটা ইনসেনসিটিভ কাজ করছে, কিন্তু আপনারা এই যে এগুলো সরিয়ে নিলেন না কেন? তো ওনারা বললেন যে আমরা সরিয়ে নিতে চাইছি, কিন্তু রেলের কর্মচারীরাই এটা আমাদের সরাতে দেয় নাই। তো আমি ঠিক বুঝতে পারলাম যে রেলের কর্মচারীর কী স্বার্থ থাকতে পারে যে এটাকে। তো ওনারা বলেন যে আমরা তো এই জায়গাটা পাওয়ার জন্য টাকা নিতে দিতে হয়েছে। তা আপনারা চিন্তা করেন যে সমাজের দুর্নীতি এখন কোথায় চলে গেছে। মানে আপনি একটা ধর্মীয় উপাসনার জন্য একটা জায়গা করবেন, সেটার মধ্যেও দুর্নীতি ঢুকে গেছে। তো যাই হোক, তখনই আমাদের সহকর্মীদেরকে আমরা বলছি যে না, আমরা একটা স্থায়ী জমি দেব। তো তখন আমার সামনে একটা কথা আসলো যে ওখানে এরকম অননুমোদিত মসজিদও আছে। তো আমাকে তখন বললেন, আল্লাহর ঘর একটা অনুমোদিত জায়গায় থাকবে কেন? একটা উপাসনালয় একটা অনুমোদিত জায়গায় থাকবে কেন? এটা তো আমাদের তো তখন আমরা করলাম যে বললাম যে আমরা আমরা ওই যেগুলো অনুমোদিত মসজিদের যে জায়গা, সেগুলোকে আমরা নির্মিত করে দেব, এবং আমরা এই পূজা অনুষ্ঠানের জন্য আমরা একটা স্থায়ী জায়গা দেব। সেটাই হচ্ছে আজকের অনুষ্ঠান। বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ, যে ধর্ম পালন করেন কেন, যিনি মুসলমান তিনি ইসলাম ধর্মপরায়ণ, যিনি হিন্দু তিনি হিন্দু ধর্মপরায়ণ, যিনি বৌদ্ধ তিনি বৌদ্ধ ধর্মপরায়ণ, এবং যিনি খ্রিস্টান তিনি খ্রিস্ট ধর্মপরায়ণ। এবং আমাদের এই যে ধর্মের পেছনে সবারই একটা আবেগ আছে। ধর্মের একটা বড় জিনিস হচ্ছে আবেগ, যে আপনি
আল্লাহর প্রতি আবেগ, তারপরে হচ্ছে যে ঈশ্বরের প্রতি আবেগ, এটাই হচ্ছে আমাদের ধর্মীয় বিশ্বাসের একটা কমন ডিনোমিনেটর। তো এই আবেগটা কি বলে যে আমাদেরকে ওই অনেক সময় উল্টা দিকে নিয়ে যায়। যেমন আপনি আপনার ধর্মকে ভালোবাসেন, ঠিক আছে, ভালো, খুবই খুবই চমৎকার, কিন্তু আপনি আরেকজনের ধর্মকে বিদ্বেষ ভাবাপন্ন হবেন কেন? এটা তো হওয়ার তো কোনো কারণ নেই। আমার তো মনে হয় না, আমি ধর্ম সম্পর্কে খুবই সামান্য জানি, কিন্তু আমি যতদূর জানি আমার ধর্ম যে ইসলাম, আমার তো কাউকে অন্য ধর্মকে বিদ্বেষ করতে তো শেখায় না। আর আমি নিশ্চিত যে হিন্দু ধর্ম সম্পর্কে আমি আরও কম জানি। হিন্দু ধর্মেও নিশ্চয়ই হয় না, বলা হয় না যে মুসলমানদের প্রতি বিদ্বেষাপন্ন হতে হবে। তো কোনো ধর্মই তো বিদ্বেষ শেখায় না।